আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আমার স্টোরিতে এই চিকেন স্যুপ রান্নার একটা ছোট্ট ভিডিও দিয়েছিলাম। সেটা দেখে ২-১ জন মেসেঞ্জারে নক করেছিলেন রেসিপি দেওয়ার জন্য। যদিও আমি অত এক্সপার্ট রাঁধুনি না, তবুও আমি রেসিপিটি ছোট্ট করে দিয়ে দিলাম। খুব সহজে তৈরি করা যায়। এটার জন্য আমাদের লাগবে পাউরুটি। ২-৩ পিস পাউরুটি দুধে ভিজিয়ে নিতে হবে। সাইডের শক্ত অংশগুলো ফেলে দিতে হবে। সাথে আমাদের লাগবে বাটার, লাগবে ঘি, লবণ, ধনে গুঁড়ো, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, সাথে মরিচ ফেড়ে নেওয়া, তেজপাতা, এলাচ, দারুচিনি, গোলমরিচ, আর সাথে লাগবে টক দই, গোটা মরিচ, ব্যাস। আর চিকেন তো অবশ্যই লাগবে। চিকেনগুলো রেগুলার পিস করে কেটে নেওয়া হয়েছে। আর রান্নাটা খুব সহজে, খুব অল্প সময়ে তৈরি করা হয়ে যায়। প্রথমে আমি পাউরুটিটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, একদম ভালো করে পেস্ট করে নিব। লিকুইড একটা পেস্ট তৈরি হয়ে যাবে পাউরুটি আর দুধের মিশ্রণে, ঠিক এই রকম। তারপর চুলোয় প্যান দিয়ে এর মধ্যে বাটার দিয়ে দিলাম। একে একে 3 টেবিল চামচ বাটার আমি এর মধ্যে দিয়ে দিলাম। অনেকে সয়াবিন তেলও একটু মিশিয়ে নিতে পারেন, তবে আমি পুরোটা বাটার দিয়েই করি। বাটার এবং ঘি দিয়ে করলে হয় কি, খুব সুন্দর একটা স্মেল আসে, টেস্টটাও খুব মজার হয়। তো আমি সেই জন্য বাটার আর ঘি দিয়েই করি সম্পূর্ণটা। খুব ভালো করে বাটারটা মেল্ট হয়ে গেলে এটার মধ্যে আমি গরম মশলাগুলো দিয়ে দিব। গরম মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে যখন সুন্দর একটা স্মেল বের হবে, ঠিক সেই মুহূর্তে আমি পেঁয়াজ বাটাগুলো এর মধ্যে দিয়ে দিব। পেঁয়াজ বাটাটা খুব ভালো করে ভেজে নিব, যেন পেঁয়াজ বাটার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। ভালো করে যখন পেঁয়াজ বাটাটা ভাজা ভাজা হয়ে আসবে, ঠিক সেই মুহূর্তে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিব। পেঁয়াজ বাটার মতোই আদা রসুন বাটাটাও ঠিক ভালো করে ভেজে নিব, যেন কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। খুব সুন্দর একটা স্মেল বের হবে বাটারের মধ্যে যখন পেঁয়াজ বাটা আদা রসুন বাটা ভেজে উঠবে। তারপর এর মধ্যে আমি টক দইটা দিয়ে দিব। টক দইটা একটু ফেটে নিয়েছি, যেন গোটা গোটা দানা না বেঁধে যায়। টক দইটা দেওয়ার পরে আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম। ধনের গুঁড়োটা দিয়েও আমি ঠিক একইভাবে সুন্দর মতো কষিয়ে নিব। এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এরপর কাঁচামরিচ ফাড়াগুলো দিয়ে দিলাম। তারপর পরই চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা ভালো করে মশলার সাথে মেখে নিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে কষাতে দিয়ে দিব। একটু পর দেখে নিব যে মাংসটা কীরকম অবস্থায় রয়েছে। খেয়াল রাখতে হবে মশলাটা যেন কালচে না হয়ে যায়। আমরা তো জানি যে কীরকম রঙটা থাকে। এরপর আমি পাউরুটি আর দুধের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম। মেইনলি পাউরুটি আর দুধের মিশ্রণটা কিন্তু ঝোলটাকে ঘন করার কাজে লাগে আর টেস্টও বাড়ায়। অনেকে এর মধ্যে নারকেল বাটা দিয়ে থাকেন। নারকেলটা তো আসলে সবাই প্রেফার করে না, সবার জন্য সবাই পছন্দও করে না, এই জন্য আমি নারকেলটা অ্যাভয়েড করি। এরপর আবারও একটু মাংসটা নেড়ে দিলাম। খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে, আস্তে আস্তে কালার আসছে। আর একটু ঝোলের জন্য আমি দুধ দিয়ে দিলাম। চাইলে পানিও দেওয়া যায়, তবে দুধটা দিলে স্বাদটা খুব সুন্দর হয়। চিকেনের ভেতরে টোটালি যদি
দুধ দিয়ে আমি চিকেনটা রান্না করি তাহলে ওটা খেতে বেশি সুস্বাদু হয়। দুধের বাটারের একটা খুব সুন্দর একটা স্মেল বের হয় আর কি, তরকারিটা দিয়ে মজা লাগে স্যুপটা খেতে তখন। এইবার কিছু গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম। সব শেষে আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা ওপরে ছড়িয়ে দিলাম, দিয়ে এখন আস্তে করে একটু ঢাকা দিয়ে দিব। অল্প আছে কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন স্যুপ। এই চিকেন স্যুপ কিন্তু নান রুটি, রুমালি রুটি, এমনি রুটি, পরোটা দিয়ে খেতে ভালোই লাগে। মুচমুচে পরোটা দিয়ে এই মজাদার চিকেন স্যুপটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আপনারাও এভাবে বাসায় ট্রাই করতে পারেন, জানি না হয়তো ভালো লাগতেও পারে।